নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা অন্য ভিডিওর থেকে একেবারে অন্যরকম হতে চলেছে। এই দেখো, আমি এখন রয়েছি চেঞ্জিং রুমে। আমার অ্যানিভার্সারির জন্য প্রচুর লোকজন আসা শুরু করে দেবে। তার জন্য দেখো আমরা এখানে সবাই একটু সাজুগুজু করছি। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই শাড়িটা পুচির বাবা আমাকে অনেক দাম দিয়ে কিনে দিয়েছে জানো, আজকের এই দিনটাতে পরবো বলে। পুচির বাবা এদিকে আসো, দেখি তুমি কেমন সাজলে, দেখি দর্শক বন্ধুদের দেখাও। হ্যাঁ রাধা, বলো কি বলবে? আমি কি বলবো, তুমি বলো দর্শক বন্ধুদেরকে। তো দর্শক বন্ধুরা দেখো আমার সাজ কেমন হয়েছে। আজকে আমার অ্যানিভার্সারি বলে আমি একটু স্টাইল করে দাড়ি গোপ রেখেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আগামী পর্বে আমাদের অ্যানিভার্সারিতে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। কেক কাটা হবে, অনেক আনন্দ হবে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবে, ঠিক আছে? সবাইকে নিমন্ত্রণ করলাম। বলছি পুচির বাবা, মিষ্টি কোথায় গো? ওকে তো দেখছি না, ও কোথায়? ওর সাজটাও তো একবার দর্শকদের দেখা উচিত। এই মিষ্টি, এত সুন্দর করে আমায় সাজালি, কই দেখি তোর সাজটা দর্শকদের দেখা। এই দেখো দর্শক বন্ধুরা, আজকে আমি শাড়ি পরেছি। আর জানো তো, আমি না শাড়ি পরতে পারতামই না। অনেক কষ্ট করে শাড়ি পরা শিখে আজকে শাড়ি পরেছি। কারণ পলাশ তো শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস পছন্দই করে না। আর এইদিকে যে আমি পলাশকে এত পছন্দ করি সেটাও ওকে বলতে পারছি না। তোমরা আমার সাজটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। আর পলাশকে কিভাবে মনের কথা বলবো সেটাও জানাও, তাহলে আমি একটা আইডিয়া পাবো। দেখি তো পলাশ কেমন সেজেছে। পলাশ, পলাশ দেখি তুমি কেমন সেজেছো। হ্যাঁ বৃষ্টি ম্যাডাম, বলছি দর্শক বন্ধুরা, আমি গরিবের ছেলে, তাই ধুতি আর একটা জামা ছাড়া আর কিছুই সাজার মতো আমি কোনো স্টাইল জানি না। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাদের রাধা বৌদি আর শ্যাম দাদার অ্যানিভার্সারিতে উপস্থিত থেকো, ঠিক আছে? তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে নিমন্ত্রণ রইল। অবশ্যই তোমাদের আশা চাই চাই চাই।